তোমরা আরামসে বসবা, ঠিক আছে? মানে বাবুর মতো বসে যাবা, ঠিক আছে? আমি তো আর বাবুর মতো বসতে পারছি না। কি করবা? অনুলোম বিলোম, কপাল ভাতি এসব করবা। এবং যে চন্দ্রনারী কি করবে, তোমাদের ব্রেনকে কিন্তু, চন্দ্রনারী জানো কি জিনিস? চন্দ্রনারী তোমার ব্রেনকে কিন্তু শান্ত রাখবে। তো দেখবা আমাদের ডান দিকে যে নাকটা, এটা হচ্ছে সুরনারী। আমাদের কটা নারী আছে? তিনটে। হাত দাও তো, কটা আছে? দাও তো, নাক ওখানে তিনটে আছে না? তিনটে আছে? পাঁচটা আছে তোমার? তো তিনটে আছে। তো সুরনারী, মধ্যনারী আর হচ্ছে চন্দ্রনারী, ঠিক? তো ডান দিকের নাকটা হচ্ছে সুরনারী, মাঝখানেরটা হচ্ছে মধ্যনারী, আর বাঁ দিকের হচ্ছে চন্দ্রনারী। তো যখন, তো এই সুরনারী কি করে? তোমার রাগ কেন বাড়াবে? কোনো কিছু ডিপ্রেশন আছো, চিন্তায় আছো, তখন ব্রেন কি হয়? উত্তেজিত হয়ে যায় না? আমার ভালো লাগছে না, ভাবছো কি করবো, পাগল হয় কি হয় না? এই সুরনারী আর রাগকেও বাড়িয়ে দেয়, এবং এই চন্দ্রনারী ধীরে ধীরে ব্রেনকে শান্ত করে, ভালোবাসতে শেখায়, ভালো ব্যবহার শেখায়, ভালো আচরণ শেখায়, পড়া যে পড়েছো সেটাকে মনে রাখতে শেখায়। তখন কি করবা? এই ডান দিকে নাকটা বন্ধ রাখবা, নাক বন্ধ রাখো, বন্ধ করো, ডান দিকে নাক বন্ধ করবা, বাঁ নাক দিয়ে টানবা আর বাঁ নাক দিয়ে ছাড়বা, করো। আমি কি করলাম? টানলাম এবং ছাড়লাম। এবার যখন তোমরা না, যখন যখন নিঃশ্বাস টানবা, যেন পেট যেন ফুলে। কার ঢুকে গেছিল পেট? তোমার ঢুকে গেছিল? তোমার ঢুকে গেছিল? এটাকে অভ্যাস রাখতে হয় মামুনি। যখন নিঃশ্বাস টানবা না মামুনি, যদি পেট ঢুকে যায় তাহলে কিছু বাজে ব্যাপার হবে না। মাথায় থাকবে? যখন নিঃশ্বাস টানবা তখন যেন পেট ফুলে, যখন নিঃশ্বাস ছাড়বা তখন পেট যেন ঢুকে যায়। এটাই মাথায় রাখবা, বুঝা কিছু? মামুনি উল্টোটা ওটা ঠিক করবা, ঠিক? তাহলে যে কাজের জন্য তুমি শান্ত করতে গেলে আরো বিগড়ে গেল, ও বিগড়ে যাবে, আরো ক্ষতি হয়ে যাবে। বুঝা গেছে?